নমস্কার। আজকে শেয়ার করছি আলু পটল দিয়ে মাছের ঝোল। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আলু পটল কেটে রেডি করে রেখেছি। শুধু এবার একটা মশলা তৈরি করে নেব। থাকছে আদা বাটা, টমেটো বাটা, আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। যারা কাঁচা লঙ্কা বাটা খাবেন তারা সেই অনুযায়ী দিতে পারেন। হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটার মধ্যে নুন আর সামান্য চিনি দিয়ে মিশিয়ে জল দিয়ে সাইডে রেখে দেব। এরপরে মাছ ভাজার যে তেলটা থাকবে তার মধ্যে আমি সবজিটা একটু ভেজে নেব। তো আমরা বাঙালিরা তো প্রত্যেক সিজনাল যে সবজি হয় সেটা দিয়েই মাছের ঝোল খেতে পছন্দ করি। সেরকম আমিও আলু পটল, আলু ঝিঙে, আলু ফুলকপি, আলু লাউ, আলু কাঁচকলা এরকম সবজি দিয়েই ম্যাক্সিমাম দিন মাছের ঝোল করি। তাতে সবজিটাও খাওয়া হয় আর মাছটাও খাওয়া হয়। তো যাই হোক, আলু পটলটা ভেজে নিচ্ছি আর মশলাটাও এদিকে রেডি করা হয়ে গেছে। তো জিরে ফোড়ন দিয়ে আলু পটলটা ভেজে এর মধ্যেই আমি একেবারে মশলা কষাবো। আলাদা করে বারবার করে পটল আলু তুলে তারপরে মশলা কষাবো না, একেবারে ভেজে মশলাটা দিয়ে কষিয়ে রান্না করে নেব। তো আজকে হাজব্যান্ড সকালেই খেয়ে অফিস বেরিয়ে গেছেন, তাই মাছ শুধু আমি আর আমার মেয়ের জন্যই করছি। তো এইটুকু সবজি আমার জন্য যথেষ্ট। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো পটলটা ভাজতে একটু সময় লাগে। যাই হোক, এরপরে মশলাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে তেল ছাড়া অবধি এটাকে ভালো করে কষাবো। দেখুন, এমনিতেই একটু কাশ্মীরি দিয়েছিলাম, আর এইভাবে মশলা দিলে রঙটা খুব সুন্দর হয়। আর পাশে আমি আগে থেকেই গরম জলটা বসিয়ে রেখে দিয়েছি। গরম জল দিলে আমার মা বলেন যে সবজির টেস্ট ভালো হয়। তো এরপরে এটা কষা হয়ে গেলে গরম জলটা এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এরপরে ভালো করে ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তারপরে একটু সময় রাখতে হবে মাছের মধ্যে, যেন মশলা ঝোলটা একটু লেগে যায় গায়ের মধ্যে। তারপরে বন্ধ করে দেবো। তো এরপরে আমি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নামাবো। তো আমার মাছের ঝোল মোটামুটি কমপ্লিট। ধোয়া ওটা ভাতের সঙ্গে এই মাছের ঝোল তো দুর্দান্ত লাগে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।